ভারত থেকে পণ্য নিয়ে নেপালে গিয়ে 5টি ট্রাকে মাওবাদীর হামলায় মৃত্যু 2জন ভারতীয় ট্রাক চালকের। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে শিলিগুড়িতে। জানা যায় গত 22শে সেপ্টেম্বর পণ্য বোঝাই করে নেপালে গিয়েছিল 5টি ট্রাক। সূত্রের খবর, পণ্য খালি করে নেপাল থেকে ভারতে ফিরছিল গাড়িগুলি। আর সেই সময় নেপালের বৃত্তামোড় থেকে কিছুটা দূরে একটি ফরেস্টের মধ্যে 20 থেকে 25 জন মাওবাদীরা গাড়িগুলিকে আটক করে এবং জ্বালিয়ে দেয়। আর এরপরেই ঘটনাস্থলে এক গাড়ি চালকের মৃত্যু হয়। এরপরেই গাড়ি চালক কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসে। ঘটনা ঘটার আধ ঘন্টা পর নেপালের পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। শনিবার তার মৃত্যু ঘটে। পরিবারের দাবি, প্রশাসন ও ভারত সরকারের পক্ষ থেকে তাদের কিছু সহযোগিতা করা হলে উপকৃত হবেন। তবে ভারত থেকে নেপালে গাড়ি নিয়ে যাওয়া চালকরা কতটা সুরক্ষিত তা নিয়ে উঠছে প্রশ্ন। ওর নাম পদ রায়। ঘটনা হচ্ছে 22 তারিখ তোমার পাটের গাড়ি ছিল। ওরা তোমার যেহেতু পাঞ্জাব বোর্ডের গাড়ি, ওরা এদিকে ইন্ডিয়াতে ট্যাক্স দিয়ে যায় বা নেপালেও ট্যাক্স দিয়ে যায়, ট্যাক্স দিয়ে চলে যায়। তো ওইদিকে পাট আনলোড করে আসার সময় তোমার যে মাওবাদী অ্যাটাক করছে মোটামুটি 25 জন ছিল। গাড়িতে ছিল আমার জামাইবাবু, প্রথম গাড়ি ছিল আমার জামাইবাবুর। তো ও না তোমার নামতে পারতেছে না তোমার তোমার গাড়িতে থাকতে পারছে, কারণ নামলেও মারবে, ওইখানে থাকলেও মারবে। তো তার যান বাঁচানোর জন্য তো কিছুক্ষণ মানে গরম সহ্য, পুরা গাড়িটা জ্বলে গেছে গরমের কারণে। ও তো তাও কিছুক্ষণ যতটুকু সহ্য করার করে নিয়েছে। তো ওইখানে থাকতে থাকতে লাস্টে শেষে আর থাকতে পারেনি। ওই গাড়ির সীসা ভাঙে লাফ দিয়ে ও কোনোরকমভাবে পালাই আসছে। তো আধা ঘন্টা পরে বলে পুলিশ প্রশাসন পাইছে। তখন পুলিশ প্রশাসন ওইখান থেকে নার্সিংহোমে নিয়ে গেছে। নার্সিংহোমে নিয়ে গিয়ে তো আমাদের পেশেন্ট তখন সুস্থ, মানে ও তো ভিতরের অনুভবটা বুঝতে পারেনি যে পরবর্তীতে কি হবে। তো ওইখান থেকে পেশেন্ট পার্টি ডাইরেক্টলি বললো ওইখানকার অ্যাম্বুলেন্স বা পুলিশ প্রশাসনকে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাও, কারণ এত দূর থেকে আমাদের আত্মীয় স্বজন দেখাশোনা করার মতো মানে একটু অসম্ভব হবে। যার কারণে পেশেন্ট নিজেই আমাদের মেডিকেলে মানে যে হাইটে বা অ্যাম্বুলেন্স করেও আসছে, যে একটা নেপালের অ্যাম্বুলেন্স। রাত 2টা 2:30টার ঘটনা। তখন এসএসবি তোমার এসএসবিও সাক্ষী থাকবে এখানে, প্লাস কাস্টম তারপরে পিপি, যে আমাদের পাইন্ডিং বর্ডার, যে বর্ডার দিয়ে ক্রস হয়ে যায়। কখন রাত্রি 2টা 2:30টার সময় কখন আসলো সেটা মানে ওদেরও কাছে রিপোর্ট পাওয়া যাবে। কতজন ছিল? আমাদের গাড়ি ছিল একটা, মানে পিছনে আরও 4টা ছিল। তো একটা প্রথম গাড়ি, তো এটা হলো। আবার যে পিছনে গাড়িগুলো আসলো ওদেরকেও বলে আগুন লাগাইছে। তো ওদের 4টা গাড়ির মধ্যে একটা গাড়ির স্পট ডেড ওইখানেই ড্রাইভার। তারপরে আরও পিছনে যে আরও 3 জন ছিল, ওরা বর্তমানে নার্সিংহোমে আছে, নেপালের নার্সিংহোমে বলে আছে।